আলহামদুলিল্লাহ, আমরা হজ বিষয়ক 3 সপ্তাহ আলোচনা করেছি। আজকে থেকে কোরবানির আলোচনা শুরু হবে। কোরবান এই শব্দটা মূলত কুরবানি এই শব্দটা মূলত কুরবানুন শব্দ থেকে এসেছে। কি শব্দ? কুরবান। আর এটা কোরআনে রয়েছে। সূরাতুল মাইদার 27 নম্বর আয়াতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 2 পুত্র হাবিল এবং কাবিলকে আদেশ করেছিলেন, ইয কাররাবা কুরবানান, তোমরা উভয়ে কুরবানি করো। এই কুরবান শব্দের অর্থ হাশিয়াতুল আল্লামাতি সাওয়ি, একটা তাফসীরের কিতাব রয়েছে। এই কিতাবের 2 নম্বর খণ্ডের 109 নম্বর পৃষ্ঠায় ইমাম সাওয়ি রাহিমাহুল্লাহ লিখেছেন, ওয়াল কুরবানু মা ইতাকাররাবু বিহি ইলাল্লাহ, যার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা হয়। এই কুরবান শব্দের সমর্থক আর কয়েকটি শব্দ আমরা কোরআন এবং হাদিসে পাই। যেমন নাহার এই শব্দ পাই, আনহার এই শব্দ আমরা পাই। যেমন সূরাতুল কাউসারের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন এবং আপনার রবের জন্য আপনি কুরবানি করুন, পশু জবাহ করুন। তাহলে কুরবানের আরেকটা সমর্থক শব্দ কি, সিনোনিমস কি? ওয়ানহার, নাহার এই শব্দটা। আরেকটি শব্দ রয়েছে নুসুক। সূরাতুল আনআমের 162 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলেন, কুল ইন্না সলাতি আমার সালাত, ওয়া নুসুকি আমার কুরবানি, এখানে নুসুক অর্থ আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন ওই রবের জন্য যিনি সমস্ত জগতের প্রতিপালক। তাহলে আরেকটি কি শব্দ পেয়েছি? নুসুক। কুরবানির এক শব্দ কুরবান, দ্বিতীয় শব্দ ওয়ানহার মানে নাহার, তৃতীয় শব্দ নুসুক। 4 নম্বর মাংসাক। কি শব্দ? মাংসাক ব্যবহার করা হয়েছে। সূরাতুল হজের 34 নম্বর আয়াত আল্লাহ বলেন, লিকুল্লি উম্মাতিন জাআলনা মাংসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক জাতির জন্য আমি কুরবানির বিধান দিয়েছি। এখানে কুরবানি শব্দের সমর্থক কিনে আসছে মাংসাক। বলেন মাংসাক, এগুলো মুখস্থ থাকতে হবে। কয়টা গেল? 4। 5 নম্বর উযহিয়া বা আযহা বা আযাহি, আরেকটা আসছে সুনানে আবি দাউদে 1134 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে যেভাবে আমরা এই শব্দটা পাবো, আজহা এই শব্দ পাবো, এবং আমরা কিভাবে ঈদুল আজহা পেয়েছি এবং ঈদুল ফিতর পেয়েছি, এটাও এই হাদিসে আল্লাহ রাসূল স্পষ্ট করেছেন। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন। কোথায় থেকে কোথায়? মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন। লাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা ফিল জাহিলিয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দেখলেন মদিনার মানুষেরা বছরে 2 দিন খেলাধুলা আনন্দ ফুর্তি করে, আনন্দ উৎসব করে। কয়দিন? 2 দিন দেখলেন যে তারা আনন্দ উৎসব করে। ফাকালা মা হাযানিল ইয়াওমানি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মদিনাবাসীরা তোমরা এই 2 দিন কোথায় থেকে পেয়েছো?
তোমরা এই 2 দিন আনন্দ ফুর্তি করো কেন? ক্বালু কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, তারা বললেন, মদিনাবাসীরা বলল, আমরা জাহিলি যুগ, অন্ধকার যুগ থেকে এই 2 দিন আনন্দ ফুর্তি করে থাকি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াওমাল ফিতরি ওয়া ইয়াওমাল আযহা। এ আমার উম্মত শুনে রাখো, হে মদিনাবাসী শুনে রাখো, আজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই 2 দিনের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন এই 2 দিন থেকে উত্তম 2 দিন ইয়াউমাল ফিতর অর্থাৎ ঈদুল ফিতর এবং ঈদুল আযহা দান করলেন। এখানে মূল উদ্দেশ্য আমার আযহা শব্দকে আনা। কি শব্দ? আযহা মানে কুরবানির ঈদ, বুঝে আসছে? তাহলে কুরবানি এই জন্য আমরা কয়টা শব্দ পেয়েছি? 5টা। 1 নম্বর কুরবান। 1 নম্বর কি? কুরবান মানে নৈকট্য অর্জন করা, মা ইতাকাররাবু বিহি ইলাল্লাহ, যার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায়। 2 নম্বর আমরা পেয়েছি নাহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। 3 নম্বর পেয়েছি নুসুক, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার কুরবানি কার জন্য? আল্লাহর জন্য। 4 নম্বর মানসাক, কি পাইছি? মানসাক, সূরাতুল হজের 34 নম্বর আয়াত। আর 5ম নম্বর আযহা, উযহিয়া। উযহিয়া কাকে বলা হয়? আযহা কাকে বলা হয়? আযাহি এগুলো কি বলা হয়? হিয়া মা ইউযবাহু মিন বাহিমাতিল আনআম আল ইবিল ওয়াল বাকার ওয়াল গনাম ওয়াল জামুস ওয়াল গনাম। যে উযহিয়া বলা হয় চতুষ্প জন্তু থেকে, যেমন উট, গরু, ছাগল, দুম্বা, মহিষ, এগুলোকে জবাহ করা হয় আইয়াম ঈদিন, ঈদের 3 দিন। কয় দিন? অর্থাৎ 10, 11, 12 তারিখের কবলে গুরুবিশ শামস, সূর্য অস্ত যাওয়ার পূর্ব পর্যন্ত এই সময় করা হয় তাকাররুবান ইলাল্লাহ, আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য। এখন আসেন, এই কুরবানির 2টো পটভূমি রয়েছে। কয়টা পটভূমি? 2টো পটভূমি। ইতিহাস। 1 নম্বর, আমরা যে পৃথিবীতে যে কুরবানি আসছে, সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 পুত্র, 2 সন্তান হাবিল এবং কাবিল থেকে এটার উৎপত্তি হয়েছে সর্বপ্রথম। সূরাতুল মাইদার 27 এবং 28 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে নবী মুহাম্মদ, আপনি পুরা উম্মতের সামনে, পুরা দেশ বিশ্ববাসীর সামনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 পুত্র হাবিল এবং কাবিলের ঘটনা বর্ণনা করেন, একেবারে যথাযথভাবে আমি আল্লাহ যেমন বর্ণনা করেছি, যতটুকু আছে ততটুকুই। এ ব্যাপারে আমরা এই কোরআনের আয়াত বোঝার আগে তাদের সম্পর্কে হাশিয়াতুল আল্লামাতিস সাওয়ির 2 নম্বর খণ্ডের 109 নম্বর পৃষ্ঠা, সফওয়াতুত তাফাসির আরেকটা কিতাব রয়েছে। এই কিতাবের 1 নম্বর খণ্ডের 439 নম্বর পৃষ্ঠায় কি আলোচনা আসছে? ওয়াতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক ইয ক্বাররাবা, আই ক্বাররাবা কুল্লু ওয়াহিদিন কুরবানান। অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 পুত্র প্রত্যেকেই কুরবানি করলো। এরপরে ওয়াল কুরবানু মা ইতাকাররাবু বিহি ইলাল্লাহ, যেটা আমি আগেও বলেছি, কুরবানি অর্থ যার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা হয়। আন্নাহু ইযা কানা ফি শারঈ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই শরীয়ত ছিল, যেই দিন ছিল, এই দিনটা কেমন ছিল? এখানে একটা বিধান ছিল, ইযা কাবুরা আওলাদুহু, যখন তাদের সন্তান বড় হতো,
জুওয়িজা যাকারু হাযিহিল বাতন লিউনসা বাতনিন আখর, যে যখন সন্তান তাদের হতো একই সাথে একজন ছেলে একজন মেয়ে হতো, একটা ছেলে একটা মেয়ে হতো। যখন বিবাহের ব্যবস্থা হতো, মনে করলেন 1 বছর আগে এক ছেলে এক মেয়ে হয়েছে, এর 2 বছর পরে আবারও এক ছেলে এক মেয়ে হয়েছে। এখন বিবাহ কি করবে? প্রথম বছরে যেটা হলো ছেলে, এই ছেলের সাথে পরবর্তী বছরে যেই মেয়েটা হয়েছে এর বিবাহ হবে। আর প্রথম বছরে যেই মেয়েটা হয়েছে এর মেয়ের বিবাহ হবে, দ্বিতীয় বছরের যে ছেলে হয়েছে তার সাথে বিবাহ হবে। বুঝা আসছে? ফাআমারাল্লাহু আন ইউযাওয়িজাহু কাবিল উখতা হাবিল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন, আপনি হাবিলের বোনকে কাবিলের সাথে বিবাহ দিয়ে দেন। কি বললাম? হাবিলের বোনকে কাবিলের সাথে বিবাহ দিয়ে দেন। ফাকানাত দামিমাতান, কিন্তু যেই মেয়ের সাথে বিবাহ দেওয়ার কথা হয়েছে হাবিলের বোন, এটা একটু কালো ছিল। কি ছিল? কালো ছিল, অসুন্দর ছিল। ওয়াহাবিল উখতা কাবিল, আর হাবিলকে কাবিলের বোনের সাথে বিয়ে দাও। ওয়াকানাত জামিলাতান, কাবিলের বোনটা সুন্দরী ছিল। ফরদিয়া হাবিল, হাবিল রাজি হয়ে গেছে। ও আবা কাবিল, আর কাবিল অসন্তুষ্ট হয়েছে। অসন্তুষ্ট হয়ে কি বলছে দেখেন, ওয়াকালা, সে বলছে কাকে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, ইন্নাকা তা'মুরুনা বিরাইক, আপনি তো আপনার নিজের রায় বলেছেন, আপনার সিদ্ধান্ত বলেছেন। লা মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে আপনি বলেন নাই। এটা কার পক্ষ থেকে নয়? আল্লাহর পক্ষ থেকে নয়। আজও কিছু মানুষ আছে নিজের স্বার্থের বাহিরে গেলেই তখন কোরআন হাদিসের আর কথা বলে না, বলে যে এটা হুজুরদের কথা। এটা কাদের কথা? হুজুরদের কথা। এটা আপনার কথা, এটা আল্লাহ রাসূলের কথা নয়। আর যখন নিজের স্বার্থে আসে তখন শয়তানের কথা হলে ওটা কোরআনের কথা চলে যায়। ওটা কোন দিকে যায়? কোরআন এবং হাদিসের কথা হয়ে যায়। এইভাবে চলছে পুরো দুনিয়া। তার বাবা বলছেন, অথচ তার বাবাকে বিশ্বাস করে নাই। কে? কেন? স্বার্থে আঘাত লাগছে। কোথায়? স্বার্থে আঘাত লাগছে। فقال لهما قربا قربانا, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে ঠিক আছে, তোমরা উভয়ে কুরবানি করো। ফাআইয়ুকুমা তুকবিলা মিনহু ফাহুয়া আহাক্কু বিল জামিলা, যার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন সে সুন্দরী নারীকে বিবাহ করতে পারবে। তখন দেখেন কাবিল আর হাবিলের মধ্যে পার্থক্য কোথায়? ওয়াকানা কাবিল সাহিবা যারইন ফাকাররাবা আরজালা যারইহি, কাবিল ছিল সে ক্ষেত খামারি করত, চাষাবাদ করত। এই চাষাবাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট যেই ফসল ছিল, কম দামি যেই ফসল ছিল, চাউলের মধ্যে বেশি দামি আর কম দামি আছে কি নাই? ফসলের মধ্যে বেশি দামি আর কম দামি আছে কি নাই? কম দামি যেগুলো ছিল একটু নষ্ট নষ্ট ভাব, এগুলো সে পাহাড়ে গিয়ে রেখে আসছে। ওয়াকানা হাবিল সাহিবা গনামিন, আর হাবিল ছিল পশু, বিশেষ করে বকরি লালন পালন করত। ফাকাররাবা আহসানা কাবশিন, হাবিল সবচাইতে সুন্দর, সবচাইতে দামি হৃষ্টপুষ্ট একটি বকরিকে, একটি ছাগলকে পাহাড়ে রেখে আসলেন। বিআন্না যালাত নারুন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আগুন আসছে। ফাআকালাতহু, অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় পুত্র হাবিলের কুরবানিকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন। ওই আগুন এসে হাবিলের যে ছাগলটা দিয়েছিল এই ছাগলকে পুড়িয়ে দিয়েছে। আর ওই সময় এটাই শরীয়ত ছিল যে যারা কুরবানি করবে একটা পাহাড় ছিল, পর্বত ছিল, এখানে রেখে আসা হতো, যারটাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন
এরটাকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসমান থেকে আগুন আসবে, এটাকে জ্বালিয়ে দিবে। ফাজদাদা কাবিল হাসাদান ওয়া সাখতান, হাবিল খুব রাগান্বিত হলো, হিংসা বিদ্বেষে পরিপূর্ণ হয়ে গেল। ওয়া তাআওয়াদাহু বিল কতল, আর ইচ্ছা পোষণ করলো যে আমি তোমাকে কতল করব, হত্যা করব, অর্থাৎ হাবিলকে হত্যা করব। এটাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন সংক্ষিপ্ত আকারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতলু আলাইহিম নাবা আবানাই আদম বিল হক, হে নবী মুহাম্মদ আপনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্রের ঘটনা বিশ্ববাসীর সামনে আপনি উপস্থাপন করেন, বর্ণনা করেন যথাযথভাবে। ইযা ক্বাররাবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার, উভয়ে কুরবানির জন্য আয়োজন করেছে, কুরবানি করেছে। ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা, দুইজনের মধ্যে একজনের কুরবানিকে কবুল করেছেন। কার কুরবানি? বলেন, আবার বলেন। কেন কুরবানি কবুল করলেন? তার অন্তর ছিল পবিত্র। তার অন্তর কি ছিল? পুত পবিত্র ছিল। তার ভিতরে কোনো হিংসা বিদ্বেষ মানুষ দেখানো ছিল না। ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার, একজনেরটা কবুল করলেন, অর্থাৎ হাবিলেরটা কবুল করলেন, কাবিলেরটা কবুল করলেন না। কেন? আল্লাহ বলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের কুরবানিকে কবুল করেন। যারা মুত্তাকি, যাদের ভিতরে আল্লাহ ছাড়া অন্য কিছু নাই, মানুষকে দেখানো নয়, অন্য কোনো উদ্দেশ্য থাকে না, শুধুমাত্র তাদেরটাই আল্লাহ কবুল করেন। তাদেরটাই কি করেন? আল্লাহ কবুল করেন। এখন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, এরপরে সে চিন্তা করলো না এর কারণে আমার চাহিদা পূরণ হয় নাই। লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক, সে বলল, অর্থাৎ কাবিল তার হাতকে প্রসারিত করলো। লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক, অর্থাৎ ক্বালা লাকতুলান্নাক, কাবিল বলছে আমি তোমাকে হত্যা করব, আমি তোমাকে হত্যা করব। সে তার হাতকে প্রসারিত করলো, কিন্তু হাবিল বলেছে যে না, আমি তো আল্লাহকে ভয় করি। কাকে? আল্লাহকে ভয় করি। লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, তুমি যদি আমার দিকে হাতকে প্রসারিত করো হত্যা করার জন্য, আমি তো হাতকে প্রসারিত করব না। মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, কেননা আমি তো আল্লাহকে ভয় করি। কাকে ভয় করেন? আল্লাহকে ভয় করেন। আজকেও দেখবেন যাদের কারণে আমাদের সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, এদেরকে আমরা বিভিন্নভাবে আঘাত করি, বিভিন্নভাবে তাদেরকে আটকিয়ে রাখার জন্য চেষ্টা করি। আটকিয়ে রাখার জন্য কি করে? চেষ্টা করে। হক কথা বলে, কোরআনের কথা বলে, রাসূলুল্লাহর সুন্নতের কথা বলে, হাদিসের কথা বলে, সত্য কথা বলে যখনই মানুষের সামনে উপস্থাপন করে, তখন দেখবেন যাদের স্বার্থে আঘাত লাগছে তারা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যায়, যেটা কাবিল করছে। আল্লাহ সহিহ বুঝদান করেন, আল্লাহ সহিহ বুঝদান করেন। এটা হলো এক নম্বর কথা। এটা কি এক নম্বর কথা? এখান থেকে আমাদের শিক্ষা কি? আলোচনা শুনবেন এবং শিক্ষা নেবেন। এক নম্বর শিক্ষা হলো নিয়ত বিশুদ্ধ হওয়া। নিয়তটা কি হওয়া? বিশুদ্ধ হওয়া। যদি নিয়ত ঠিক থাকে, আমার আপনার আমল আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আর যদি নিয়ত ঠিক না থাকে, তাহলে আমাদের আমল আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে স্পষ্ট করলেন। আরেকটা আয়াতে সূরাতুল হাজের মধ্যে বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমরা কুরবানি করবা, এই কুরবানির গোশত রক্ত আল্লাহর কাছে পৌঁছবে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বরং তোমরা যেই কুরবানি করবে, এই কুরবানি করার কারণে তোমাদের অন্তর কি আল্লাহর জন্য করেছে? যদি আল্লাহর জন্য করে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের নিয়তটা পৌঁছে যাবে, তাকওয়াটা পৌঁছে যাবে। আসলে কার জন্য করলাম? মানুষদেরকে দেখানোর জন্য করলাম কি করলাম না? খাওয়ার জন্য করলাম কি করলাম না? সারা বছর এটা দিয়ে পালন করব,
সারা বছর খাবো এই নিয়তে করছে কি করে নাই? অথবা মেয়ের বিবাহ, ছেলের বিবাহ দিব এই জন্য করেছি, আছে কি নাই? একটা হলো বিবাহ হবে, সেটা আলাদা বিষয়, কিন্তু আপনার নিয়ত যদি পরিষ্কার না হয় এখানেও সমস্যা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সহিহ বুখারীর একেবারে প্রথম হাদিস, আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت النبي صلى الله عليه وسلم يقول انما الاعمال بالنيات। প্রতিটি আমল নিয়ত অনুযায়ী সফলতা পাওয়া যায়। প্রত্যেকটা আমল নিয়ত অনুযায়ী এর ফলাফল প্রকাশ পাবে। আমার আপনার যদি নিয়ত হয় আল্লাহর জন্য, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াও খুশি হয়ে যাবেন, আখিরাতেও খুশি হয়ে আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, যেমন নিয়ত হবে তেমন ফলাফল হবে। ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। যদি আমার আপনার নিয়ত হয় হিজরত করলাম, এক জায়গায় থেকে আরেক জায়গায় গেলাম দুনিয়া উপার্জনের জন্য, তাহলে এটা দুনিয়ার জন্যই হয়ে যাবে। এক জায়গায় থেকে আরেক জায়গায় গিয়েছি শুধুমাত্র একজন নারীকে বিবাহ করার জন্য, তাহলে আমার আপনার হিজরত হবে নারীকে বিবাহের জন্য। আল্লাহর রাসূল বলেন ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। যদি কারো হিজরত হয় এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছে আল্লাহর জন্য, তাহলে এই হিজরত হবে কার জন্য? আল্লাহর জন্য। আর যদি হিজরত হয় শুধু ইনকাম করার জন্য, উপার্জনের জন্য, যেমন আমাদের মধ্যে অনেকেই আছে বাংলাদেশ থেকে মদিনায় গিয়েছে শুধুমাত্র উপার্জনের জন্য। কিসের জন্য? উপার্জনের জন্য। তার এখান থেকে ওখানে যাওয়াটা হবে কি? উপার্জন। আর যদি হয় যে না, রসুলের কবর জিয়ারত করব, মসজিদে নববীতে আমি সালাত আদায় করব, রসুলের শহরে যাব, মক্কায় যাব, এই নিয়ত যদি হয় তাহলে আমার আপনার সওয়াব আছে কি নাই? এখানে আরেকটি ব্যাপার আছে, আমরা তো বহু দেশেই যেতে পারি, তাই না? এখানেও নিয়ত যদি আপনি পরিষ্কার করতে পারেন যে আমি ইউরোপ আমেরিকা অন্য জায়গায় গেলাম না, অন্য দেশে গেলাম না, আমার মক্কা মদিনায় যাব, একটা তো হবে আমার উপার্জনও হবে, দ্বিতীয়ত আমার রসুলের শহরে আমি থাকতে পারবো, এই নিয়ত যদি হয় তাহলে আমাদের সওয়াব আছে। তারপরে কি আছে? সওয়াব আছে কি নাই? হ্যাঁ, অন্য জায়গাতে গেলেও যাওয়া, মক্কা মদিনাতে গেলেও যাওয়া, দুটোর মধ্যে অবশ্যই কি আছে? পার্থক্য আছে। আল্লাহ বুঝার তৌফিক দান করে। সহিহ মুসলিমের 6437 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সম্পদ দেখেন না, তোমাদের সৌন্দর্য দেখেন না, তোমরা কত সুন্দর, তোমাদের চেহারা কত সুন্দর, তোমরা কত সম্পদের মালিক, এটা দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তর দেখেন, তোমাদের নিয়তগুলো দেখে নেন। ওয়া আমালিকুম, অন্তর কেমন আর আমলগুলো কত সুন্দর হচ্ছে এটা দেখেন। এই জন্য কত বড় আপনি ছাগল কিনেছেন, কত বড় আপনি গরু কিনেছেন এটা নয়, বরং গরুটা কেন কিনেছেন, ছাগলটা কেন কিনেছেন, এখানে আল্লাহর জন্য হচ্ছে না অন্যদেরকে দেখানোর জন্য হচ্ছে, এটা হলো মূল ব্যাপার। তো সুতরাং আমরা হাবিল এবং কাবিলের এই ঘটনা থেকে যেমন কুরবানির প্রথম ইতিহাস পেলাম, ঠিক তেমনিভাবে এখান থেকে আমরা পেয়ে গেলাম যে পরিশুদ্ধ নিয়ত এটা পেয়ে গেছি। এরপরে পৃথিবীতে যত উম্মত এই দুনিয়াতে আসছে সবার উপরেই এই কুরবানির বিধান ছিল। এই কুরবানির বিধান ছিল, শুধুমাত্র যে ওই সময় হয়েছে বা আমরা পেয়েছি ব্যাপারটা এমন নয়। যত নবী এবং রসুল দুনিয়াতে আসছেন, প্রত্যেক রসুল এবং নবীদের জাতি যারা ছিল তাদের উপরেও এই কুরবানির বিধান ছিল। সূরাতুল হাজের 34 নম্বর আয়াত আল্লাহ বলেন, লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম
আল্লাহ বলেন লিকুল্লি উম্মাতিন, প্রত্যেক জাতির জন্য জাআলনা মানসাকাল লিয়াযকুরুসমাল্লাহ, আমি আল্লাহ কুরবানির বিধান দিয়েছি। কেন দিলাম? লিয়াযকুরুসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আমি আল্লাহ তাদেরকে যে চতুষ্পদ জন্তু থেকে রিজিক দান করেছি, এরা যখন এগুলোকে কুরবানি করবে, জবাহ করবে, আল্লাহ তাআলার যেন নাম উচ্চারিত হয়ে যায়। তারা যেন কার নাম উচ্চারণ করে? আল্লাহর নাম, আল্লাহর মহত্ব বর্ণনা করেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাহ করে। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝলাম যে প্রত্যেক জাতির উপরেই এই কুরবানির বিধান ছিল। এখান থেকে একটি শিক্ষণীয় বিষয় হলো, সর্বদা কার নাম উচ্চারিত হবে? আল্লাহর নাম উচ্চারিত হবে। সর্বদা আল্লাহর মহত্বের বর্ণনা হবে, আল্লাহ তাআলার বরত্বের কথা সর্বদাই সর্বজায়গায় বলতে হবে। আমাদের পর্যন্ত যে কুরবানির বিধান এসেছে, এটাই হলো দ্বিতীয় পটভূমি থেকে ইতিহাসের কুরবানির যে ইতিহাস, এটার যে দ্বিতীয় পটভূমি পৃথিবীর অবলোকন করেছে, দেখেছে, এখান থেকেই আমরা পেয়েছি। আসেন সূরাতুস সাফফাত, এর আগে সূরাতুস সাফফাতের 100 নম্বর আয়াত থেকে 108 নম্বর আয়াত পর্যন্ত আলোচনার আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন, প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে পরীক্ষা করেছেন। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষাটা একটু বেশি ছিল। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বহু বিধান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতিকে পুরা পৃথিবীতে সমুন্নত রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন, বেশি পরীক্ষা দিয়েছেন, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তার নামকে বেশি উচ্চারিত করাবেন। সূরাতুল বাকারার 124 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু, তার রব আল্লাহ তাকে বিভিন্নভাবে পরীক্ষা করেছেন, ফাআতাম্মাহুন্না, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পরীক্ষাগুলোতে সফল হয়েছেন। পরীক্ষা করেছেন, উনি সফল হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইব্রাহিম, ভালো করে শোনো, তুমি যেহেতু অনেক পরীক্ষা দিয়েছো আর পরীক্ষাগুলোতেও সফল হয়েছো, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, পুরা বিশ্ববাসীর জন্য আমি তোমাকে নেতা বানিয়ে দিলাম। কি বানাইছে? নেতা বানিয়েছেন। এই জন্য পৃথিবীতে যদি আপনার দ্বারা পরীক্ষা নেয়, তাহলে হতাশ হওয়ার কিছু নয়, বরং দেখবেন যারা বেশি পরীক্ষার সম্মুখীন হচ্ছেন, আল্লাহ তাআলা দুনিয়াতেও তাদেরকে বেশি সম্মানিত করছেন। অনেকরে অনেক জায়গায় আটকায় রাখে, এরপরে ছাড়ে দেয়, দেখা যায় যে পুরা ঢাকা শহর কি হয়ে গেছে? জাম লেগে গেছে। কি বুঝলেন বিষয়? আপনি দিলেন হলো জিনার অপবাদ, আপনি দিয়েছেন ব্যভিচারের অপবাদ, আপনি দিলেন চুরির অপবাদ, দেওয়ার পরে আটকায় রাখছেন, আটকায় রাখানোর পরে বিভিন্ন পরে দেখা যায় যে সব কিছু থেকে সে কি হয়ে গেল? পবিত্র হয়ে গেল। এর অর্থ কি দাঁড়াইল? আল্লাহ তাআলা তার সম্মান ফিরিয়ে দিয়েছে কি দেয় নাই? দিয়েছে। সুতরাং এটা সকল নবীদের একটা সুন্নত, যত বেশি পরীক্ষা দিবেন তত বেশি সম্মানিত হবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে কি বলছেন দেখেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি আপনাকে পুরা দুনিয়ার জন্য নেতা বানিয়ে দিয়েছি। কেন? আপনি বেশি পরীক্ষা দিয়েছেন, আর এই পরীক্ষাতে আপনি সফল হয়েছেন। আপনি কি হয়েছেন? সফল হয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষার মধ্যে সবচাইতে যেটা জটিল পরীক্ষা ছিল, কঠিন পরীক্ষা ছিল, এই পরীক্ষার নাম হলো কুরবানির পরীক্ষা। কিসের পরীক্ষা? কুরবানির পরীক্ষা। বৃদ্ধ হয়ে গেছে, 90 বছর পার হয়ে গেছে, আল্লাহর কাছে দোয়া করছে। সূরাতুস সাফফাতের 100 নম্বর আয়াত আল্লাহ বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব, আপনি আমাকে একজন নেককার সন্তান দান করেন। কি বলছে? নেককার সন্তান দান করেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আমি ইব্রাহিমের দোয়াকে কবুল করলাম, দোয়াকে কবুল করে তাকে একজন সন্তান দান করলাম। এই সন্তানের নাম হলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম কি? ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। একজন নেককার সন্তান দান করেছি, একটু বড় হয়েছে। তাফসীরের কিতাবের মধ্যে লেখে যে এই সন্তানের বয়স মোটামুটি ভাবে 13 থেকে 15 বছর বয়স হয়েছে। কত? ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, যখন বাবার সাথে চলাফেরা করতে পারে, দৌড়াদৌড়ি করতে পারে, বাবার কাজে সহযোগিতা করতে পারে, এখন স্বপ্ন দেখছে। কি স্বপ্ন? স্বপ্ন দেখছে। ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে বৎস, আমি স্বপ্ন দেখলাম আমি তোমাকে স্বপ্নে জবাহ করছি। কি দেখছে? স্বপ্নে জবাহ করছি। এই স্বপ্নটা উনি 3 দিন দেখেছে। কয়দিন? 3 দিন। 8 তারিখের রাত্রিতে দেখেছেন। এই জন্য যখন দেখলেন প্রথমে একটু সন্দেহ লাগছে। এই জন্য জিলহজের 8 তারিখকে বলা হয় ইয়াউমুত তারবিয়াহ। কি বলেন? ইয়াউমুত তারবিয়াহ বলেন। যারা হজ করতে যান এই 8 তারিখকে কি বলা হয়? ইয়াউমুত তারবিয়াহ। তারবিয়ার দিন মানে একটু সন্দেহের দিন। দ্বিতীয় দিন আবার স্বপ্ন দেখলেন রাতে, অর্থাৎ আরাফার রাত্রিতে স্বপ্ন দেখলেন, দেখে আরেকটু পরিষ্কার হয়ে গেছে। এই জন্য এর নাম কি? ইয়াউমে আরাফা, মানে একটু পরিচিত হয়েছে, একটু পরিষ্কার হয়েছে। আর 10ম তারিখের রাত্রি দেখেছেন, অর্থাৎ 10ম তারিখে উনি জবাহ করছেন। জবাহ করার জন্য সন্তানকে কোথায় নিয়ে গেছেন বলেন? ওই জামারার দিকে নিয়ে যাচ্ছেন, মিনার দিকে নিয়ে যাচ্ছিলেন। ইয়াউমুন নাহার বলা হয় এটাকে। কি বলা হয়? ইয়াউমুন নাহার। বুঝে আসছে? 10 তারিখ। তো যখন সন্তানকে নিয়ে যাচ্ছিলেন, এ সম্পর্কে মুসনাদে আহমদের 2794 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইন্না জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আতা বিইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইলা জামরাতিল আকাবা। যখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে মিনার প্রান্তরে জামরায়ে আকাবা, প্রথম জামারা যেখানে পাথর নিক্ষেপ করা হয়, এই জামরায় নিয়ে যাচ্ছিলেন। ফাআরাযা লাহু শাইতান, শয়তান উপস্থিত। শোনেন, আমি অতটুকুই বলবো যতটুকু আমি হাদিসে পাই। এর বাইরে যেগুলো আপনারা বিভিন্নভাবে শুনছেন, এইভাবে বলছে ওইভাবে বলছে, এটা আমি বলতে পারি না। এর কারণ হলো ওই কথাগুলো বিভিন্ন কিতাবের মধ্যে বিভিন্ন জায়গাতে আসছে যেগুলোর কোনো সনদ নাই, আর সনদ ছাড়া আমি কথা বলি না। যতটুকু আছে ততটুকুই বলবো, এর বাইরে আমি বলতে পারবো না। আমি কথা বুঝে আসছেন? আপনারা বিভিন্নভাবে শুনতে পারেন ঘটনাটা, এই হয়েছে সেই হয়েছে, মাকে একভাবে বলছে, ইসমাইলকে আরেকভাবে বলেছে, এরপরে উমুকরে আরেকভাবে বলছে, এটা বলে না। আমি ওগুলো পাই না, এই জন্য আমি কি করি না, বলি না। যতটুকু হাদিসে আছে ততটুকুই বলবো। ফাআরাযা লাহু শাইতান, শয়তান এসে ধোঁকা দেওয়া শুরু করলো। কাকে ধোঁকা দিয়েছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ফারামাহু বিসাবঈ হাসায়াত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জামরায়ে আকাবার এই জায়গায় শয়তানকে 60টি কঙ্কর নিক্ষেপ করলেন। কয়টা? 60টা কঙ্কর নিক্ষেপ করলেন। ফাসাখ, সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে পালিয়ে গেল। দৌড় দিয়ে কি করছে? পালিয়ে গেছে, চিৎকার করে দৌড় মারছে। ফাআতা বিইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইলাল জামরাতিল উসতা। জামরায়ে উসতা মানে দ্বিতীয় শয়তান, যেটা আমরা বলি, এর নাম কি? প্রথমটা হলো জামরায়ে আকাবা, দ্বিতীয়টা জামরায়ে উসতা বলা হয়। এখানে যখন নিয়ে গেছে, ফাআরাযা লাহু শাইতান, আবার শয়তান উপস্থিত। ফারামাহু বিসাবঈ হাসায়াত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও 60টি কঙ্কর নিক্ষেপ করলো। কয়টা? 60টি কঙ্কর নিক্ষেপ করলেন। ফাসাখ, শয়তান দূর হয়ে গেল। ফাআতা বিইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইলাল জামরাতিল কুসওয়া। এরপরে হলো জামরায়ে কুসওয়া। বলেন, একবারে শেষ শয়তান, যেটা আমরা বলি ছোট শয়তান বলি না। আপনারা যেভাবে বুঝেন বুঝেন, সমস্যা নাই। হাদিস যেভাবে আছে আমি সেটা বলছি। জামরায়ে কুসওয়া এখানে নিয়ে গেছে।
ফাআরাদা লাহু শাইতান, শয়তান আবার উপস্থিত এসে ধোঁকা দেওয়া শুরু করছে। কি ধোঁকা দিয়েছে, কিভাবে কি বলছে, এগুলো আমরা বিভিন্নভাবে শুনছি। হাদিসে যেহেতু নাই এই জন্য আমি আর বলি না, কারণ পরবর্তীতে দেখা যাচ্ছে কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করতে পারে, রসুল জিজ্ঞাসা করতে পারে, এইভাবে বলি নাই, আমার সাহাবীরা বললো না, তুমি পাইলা কোথায় থেকে? তখন তো আবার ধরা খাওয়া লাগবে, দরকার নাই, যতটুকু আছে ততটুকুই, বেশি বলার দরকার নাই। তো তখন আবারও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিসাবঈ হাসায়াত, ৬০টি কঙ্কর নিক্ষেপ করছে। এখন সন্তানকে নিয়ে গেছে কোথায়? ওই মিনার প্রান্তরে। কিসের জন্য? এখন জবাহ করবে। কোন দিন? ইয়াউমুন নাহার, 10 তারিখ জিলহজের কত তারিখ? 10 তারিখ। ফালাম্মা আরাদা আন ইয়াযবাহা ইবনাহু ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে নিয়ে গিয়ে বলতেছে, ইচ্ছা পোষণ করছেন জবাহ করবে, তখনই ওই আয়াতগুলো বলছেন, ক্বালা ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার বৎস ইসমাঈল, আমি তো স্বপ্ন দেখেছি। এর আগে বলেন নাই, ওখানে নিয়ে যাওয়ার পরে বলতেছেন, আমি তো স্বপ্ন দেখেছি তোমাকে জবাহ করছি। ফানজুর মাযা তারা, তোমার কি পরামর্শ, তুমি কি বলো এই ব্যাপারে? ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার বাবা, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আদেশ করেছেন আপনি পালন করেন। কি করবেন? আপনাকে যা বলা হয়েছে তাই আপনি পালন করবেন, কারণ আপনি যে নবী, আর রুইয়াল আম্বিয়া হাক্কুন, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বপ্নটাও ওয়াহী। আর যেহেতু আপনি আমাকে লালন পালন করেছেন, আমি আপনাকে চিনি, আপনি আল্লাহ তাআলার আদেশ ছাড়া কোনো কাজ করতে পারেন না। সুতরাং আপনি আপনার রবের ইচ্ছা পূরণ করেন, আপনার রবকে খুশি করেন, কারণ মুমিন তো আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার তাদের অন্তরে সর্বোচ্চ ভালোবাসা হবে কার? আল্লাহর হবে, এরপরে রাসূলের। এই জন্য আমাদের ভিতরেও আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা পুরা দুনিয়ার উপর প্রাধান্যতা লাভ করতে হবে। এই জন্য আমার দিকে আপনার তাকানোর কোনো দরকার নাই, বরং আপনার রব আপনাকে যেই আদেশ করেছেন এটা পালন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে অবশ্যই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এখানে উনি আর কি কথা বলছেন? ওই হাদিসের মধ্যে মুসনাদে আহমদের ৭৭৯ নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যেটি বর্ণিত, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে এই কথাগুলো বললেন, জবাহ করার ইচ্ছা পোষণ করলেন, তখন বললেন, ইয়া আবাতি আউসিকনি, আপনি যদি একটু আমাকে বেঁধে নিতেন, একটু কি করতেন? একটু বেঁধে নিতেন ভালো হতো। কেন? লা আস্তারিবু, আমি যেন লড়াচড়া করতে না পারি। ফায়ানতাজিহা আলাইকা মিন দামি ইযা যাবাহতানি, আর যখন আপনি আমাকে জবাহ করবেন, আমার নড়াচড়ার কারণে আমার রক্তগুলো আপনার গায়ে লেগে যাবে, আমার রক্তগুলো আপনার গায়ে লাগবে, তখন আপনি কষ্ট পাবেন। সুতরাং আপনি যদি একটু বেঁধে নিতেন। আর ৭৭০৭ নম্বর আরেকটা হাদিস আছে, এটাও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আলা ইসমাঈল কামিস আবিয়াস, যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাহ করবেন তখন তার পরনে ছিল সাদা কাপড়। কি ছিল? সাদা কাপড়। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে বলছে, ইন্নাহু লাইসা, আমার এই কাপড় ছাড়া তো আর কোনো কাপড় নাই, তুকাফিনুনি ফিহি গায়রুহু, এছাড়া আপনি কোন কাপড় দিয়ে আমাকে আবার কাফন দিবেন আপনি? ফাখলাহা, সুতরাং আপনি কাপড়টা খুলে নেন, যেন আপনি ওই কাপড়ে আমাকে কাফন দাফনের ব্যবস্থা করতে পারেন, কাফন দাফনের ব্যবস্থা করতে পারেন, আর আপনি আমাকে বেঁধে নেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম উভয়ে শর্তহীন, স্বার্থ ছাড়া শর্তহীন দ্বিধাদ্বন্দ্ব সব কিছুকে ছেড়ে ফালাম্মা আসলামা,
উভয়ে আল্লাহ তাআলা যেমন করে আদেশ করেছেন ওই আদেশের উপর তারা একেবারে নিজেদেরকে উৎসর্গ করে দিলেন। একেবারে আল্লাহ যেমন করে বলেছেন ওই কথাগুলোর উপরে যেভাবে বলেছেন, কোনো শর্ত নাই, কোনো কিছু নাই, নিজেদেরকে উৎসর্গ করে দিলেন। ওয়াতাল্লাহু লিল জাবিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সন্তান বলেছিলেন, হে আমার বাবা, আপনি আমাকে একটু উপর করে শোয়াবেন। কি করে শোয়াবেন? জানো কেন? আপনি যদি আমার চেহারাটা দেখেন তাহলে আমার উপরে আপনার মায়া আসবে, ভালোবাসা আসবে। তখন হইতে পারে আল্লাহ তাআলার বিধান মানার মধ্যে আপনি কিছুটা হলেও বিলম্ব করতে পারেন, আল্লাহর বিধান পালনে বিলম্ব করার কোনো সুযোগ নাই। ওয়াতাল্লাহু লিল জাবিন, ওয়াতাল্লাহু এর ব্যাখ্যায় মুসনাদে আহমদের বাব রুইয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই যে অধ্যায়, এই অধ্যায়ের শেষের দিকে লিখছেন ওয়াতাল্লাহু মানে ওয়াসআ ওয়াজহু বিল আরদি, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাকে মাটির দিকে করলেন। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া। কত সুন্দর কথা, আল্লাহু আকবার। যখন সব কিছু রেডি, ফালাম্মা আকাদা শাফরাতা ফাআরাদা আন ইয়াসবাহু, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চার চাকু নিলেন, এখন জবাহ করবে তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ফানুদিয়া মিন খালফিহি, পিছন থেকে একটি আওয়াজ শুনলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম থামো থামো। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকাতার রুইয়া, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যেই আদেশ করেছিলেন ঘুমন্ত অবস্থায় স্বপ্নে, এটা আপনি সত্য হিসাবে বাস্তবায়ন করেছেন। কদ সাদ্দাকাতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি আল্লাহ এইভাবেই মুহসিনিন যারা হবে, নেককার সৎপরায়ণ হবে, আমি আল্লাহ তাদেরকে পুরস্কার দিয়ে থাকি। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবর্তে একটি পশু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করে দিলেন। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ বলেন এটা অনেক বড় একটা পরীক্ষা ছিল, অনেক বড় একটা পরীক্ষা ছিল। আমার খলিল ইব্রাহিম তার এই পরীক্ষায় পাশ করলো, তার এই পরীক্ষায় সে সফল হয়েছে। আমি তো যারা আমার পরীক্ষায় সফল হয়ে যায় আমি তাদেরকে পুরা দুনিয়াবাসীর জন্য কিয়ামত পর্যন্তের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের নামকে সমুন্নত রেখে দিই। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের এই বিধানটাকে, আমি তাদের এই কাজকে পরবর্তীদের জন্য রেখে দিলাম। এখান থেকে এই আয়াত সূরাতুস সাফফাতের 108 নম্বর আয়াতে এটা বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা আল্লাহর কাছে এতটাই বেশি খুশি হয়েছেন তাদের এই ঘটনার কারণে, তাদের এই আত্মত্যাগে আল্লাহ এতটাই বেশি খুশি হয়েছেন কিয়ামত পর্যন্তের জন্য প্রতি বছর আমাদের এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্মরণ করতে আমরা বাধ্য। আমরা কি বাধ্য কি বাধ্য না বলেন? যারা হজে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, আরাফার ময়দানে যাচ্ছেন, মিনায় যাচ্ছেন, জামারাতে যাচ্ছেন, সাফা মারওয়া সাই করছেন, সব জায়গায় মাকাম ইব্রাহিমের পিছনে নামাজ পড়েন, সব জায়গায় কাদের স্মৃতিচারণ? সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেন? এরা অধিক পরিমাণে পরীক্ষা দিয়েছেন, আর এই পরীক্ষায় সফল হওয়ার কারণে কিয়ামত পর্যন্তের জন্য তাদের নামকে আল্লাহ রাব্বুল আলামিন সমুন্নত করে রেখেছেন। এই জন্য পরীক্ষা দেওয়া এটা কি নয়, খারাপ নয়। পরীক্ষা দেওয়া এটা আমার আপনার জন্য সফলতার কারণ হয়ে দাঁড়াবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আসেন আরেকটি হাদিস থেকে আমরা আরো বুঝে নিই এটা, যে আসলেই কি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সুন্নত কি আসলে আমরা বর্তমান যে কুরবানি করছি এটা কি আসলেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত?
সুনানে ইবনে মাজার 3127 নম্বর হাদিস। عن زيد بن أرقم رضي الله تعالى عنه قال قال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الأصاحيب। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূলের সাহাবারা বললেন, হে আল্লাহর রাসূল, মা হাযিহিল আযাহি, এই যে আমরা কুরবানি করি প্রতি বছরে, এই কুরবানি কোথায় থেকে আসলো, এই কুরবানি কি? আল্লাহর রাসূল বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এখন সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা প্রতি বছরে কুরবানি করব, এর দ্বারা আমাদের লাভ কি? আমরা যে প্রতি বছর কুরবানি করব, লাভটা কি? কোন একটা লাভ তো বলবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিকুল্লি শারাতিন হাসানাতুন, তোমরা যেই পশু কুরবানি করবা, জবাহ করবা, এই পশুতে যেই পরিমাণ পশম থাকবে, প্রতিটি পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দান করবেন। এখন ক্বালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলের সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ভেড়াতে তো অনেক পশম রয়েছে, ভেড়ায় কি আছে, পশম বেশি না কম? বেশি। তাহলে ভেড়ার পশমের বিনিময়ে, প্রত্যেকটি পশমের বিনিময়ে কি আল্লাহ নেকি দান করবেন? আল্লাহর রাসূল বললেন, বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানাতুন, ভেড়ার পশমের প্রতিটি পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন একটি করে নেকি দান করবেন। সুতরাং আমি আপনি যে এই কুরবানিটা মূলত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আত্মত্যাগের কুরবানি, এটা আমরা এই হাদিস থেকেও পাই। এই হাদিস থেকেও কি আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়। কথাটা বুঝছেন? আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এটার গুরুত্ব কি? এই গুরুত্ব বুঝার জন্য সূরাতুল কাউসারের 2 নম্বর আয়াত, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী, আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন, আপনার রবের জন্য কুরবানি করুন। সুতরাং এই আয়াত থেকে এবং রাসূলের কিছু হাদিস রয়েছে, সুনানে ইবনে মাজার 3123 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من وجد ساعة فلم يضحي فلا يقربن مصلانا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কুরবানি দেওয়ার সামর্থ্য রাখে কিন্তু কুরবানি দিল না, ওই ব্যক্তি যেন আমাদের ঈদগাহতে না আসে। কি না আসে? ঈদগাহতে যেন না আসে। ঈদগাহতে যেন তারা না আসে, যাদের উপরে কুরবানি ওয়াজিব, তারা যেন ঈদগাহতে না আসে, এটা স্পষ্ট করলেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটি হাদিস সহিহ মুসলিমের 4939 নম্বর হাদিস, 73 নম্বর হাদিস এটা। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوم النحر। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির দিন বললেন, মান কানা সাবাহা ক্বাবলা সালাতি ফালইউঈদ, যে ব্যক্তি সালাতের আগে, ঈদুল আজহার সালাতের আগে পশু জবাহ করেছো, যে ব্যক্তি ঈদুল আজহার সালাতের পূর্বে পশু জবাহ করেছো, ফালইউঈদ, সে যেন আবারও কুরবানি করে। সুতরাং তার কুরবানি হয় নাই। এই হাদিস আর কোরআনের আয়াত দ্বারা বোঝা যায় কুরবানি আমাদের উপর ওয়াজিব। কুরবানি আমাদের উপর কি? ওয়াজিব। মনে থাকবে, কুরবানি কার কার উপর ওয়াজিব, কিভাবে ওয়াজিব, এগুলো সামনে আমার মাসলা কেন্দ্রিক যে আলোচনা হবে সেখানে আপনারা পেয়ে যাবেন। কয়দিন দিবেন না দিবেন এটা পরবর্তীতে। কুরবানি করলে আমরা তো একটা হাদিস পেয়েছি, প্রতিটি পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেকি দান করবেন। জামিআ তিরমিজি 1493 নম্বর হাদিস। عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم
মা আমিলা আদমিয়্যুন মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহ মিন ইহরাকিদ দাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানির দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানেরা যত আমল করে সবচাইতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক প্রিয় আমল হলো ওই দিনে পশু জবাহ করা। কি করা? পশু জবাহ করা, অর্থাৎ রক্ত প্রবাহিত করা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আসলাফিহা। তোমরা যেই কুরবানির পশু জবাহ করবা, এই কুরবানির পশু কিয়ামতের ময়দানে ওই পশু তার বিকুরুনিহা, তার শিং, তার পশম আর তার কুরসহ আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হয়ে যাবে। আমরা যে মনে করলেন গরু জবাহ করি না, এই গরুটা তার শিং, তার পশম আর তার খুর সহ কার কাছে আসবে? আল্লাহর কাছে আসবে। এরপরে রাসূল বলেন, ওয়া ইন্নাদ দামা লাকুম মিনাল্লাহ বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদি ফাতিবু বিহা নাফসান। আল্লাহর রাসূল বললেন, যখন তোমরা কুরবানির দিনে কুরবানির পশু জবাহ করো, এই কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে যায়। রক্ত মাটিতে পড়বে না, এর আগেই আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কুরবানিকে কবুল করে নেবেন। ফাতিবু বিহা নাফসান। সুতরাং তোমরা আনন্দ নিয়ে কুরবানির পশু জবাহ করো। সুতরাং করবো তো ইনশাআল্লাহ? কারা কারা করবো না? হাত উঠান ইনশাআল্লাহ। কি করবেন না? কারা কারা কুরবানি করবো ইনশাআল্লাহ? করবো তো ইনশাআল্লাহ। কুরবানি করার আগে কুরবানির মাসলা কেন্দ্রিক যা আলোচনা আছে এগুলো আমরা জেনে নিব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কুরবানি করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিশুদ্ধ নিয়তে কুরবানি করার তৌফিক দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যেই শিক্ষা, হাবিল যেভাবে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর জন্যই কুরবানি করেছিলেন, সেভাবে একবার মাত্র নিয়ত থাকবে কার জন্য? আল্লাহর জন্য। এইভাবে আমরা কুরবানি করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন।